তেলের যে সমস্যা, এই সমস্যার সমাধান কে করবে? আমি তো পাইছি 2800 টন, এর বেশি হিসাব তো আমি দিতে পারবো না। সরকার নির্ধারিত রেট এসে বেশি হয়ে যাবো, আপনি আমার কবে যে বেশি বেচলেন কা, আমি জবাব দিতে পারবো। এই তেলের যে সমস্যা, এই সমস্যার সমাধান কে করবে? আমার পাইকারি বাজার তেল সরবরাহ নাই, ডেলিভারি দেয় না, আমি ডিউ কিনে বই রয়েছি, গাড়ি পাঠায় বই রয়েছি, ক্যামেরাজ খাইতেছি। কত পট্টা আসবে ভাই, কত বেচুম? সরকার নির্ধারিত রেট এসে বেশি হয়ে যাবো, আপনি আমার কবে যে বেশি বেচলেন কা, আমি জবাব দিতে পারবো। মেমো দিতে পারতেছি না, আমি তো কিনছি যে দামে, আমার তো গাড়ি ড্যামেজ খাইছে কত টাকা, আর কি হয়েছে? এগুলি আমাদের সমস্যা আছে, এগুলি দয়া করে আপনার মাথা ভাই, এগুলি দয়া করে মাথা এগুলি মাথা। এখন আমাদের বিভিন্ন ধরনের বক্তারা বলতেছে, আপনি দেখেন যারা আজকে যারা নাকি বোতলজাত যারা ডিলার আছে, বোতলজাতরা দেখা ডেলিভারি পায় না, বোতলজাত মাল পায় না। হ্যাঁ, আপনি দেখেন, আপনি মানুষের কথা শোনেন যে আসলে সাফারারটা কি হইতেছে। রমজান আসে না, রমজানের আগে আমরা চাই যে রমজানে যাতে কোনো অস্থিতিশীল অবস্থা সৃষ্টি না হয়, আমরা এখন থেকে এটা সাবধানতা অবলম্বন করতে চাই। এই বিলেরা কথায় কাজে বিল না থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে না। আমরা সবসময় আছি আপনাদের পাশে, আপনার সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের সহায়তা আছি সবসময়। আমি এফডিসি বলছি আজকে মানে যেমন ধরনের মিটিং আছে, আমি মিটিং এ বলেন বোতলজাত মালের সাপ্লাই নাই, মাল ডেলিভারি এগুলো দিচ্ছে না, এগুলো সমস্যা করছে কেন? কি তাদের প্রোডাকশন নাই নাকি তাদের মাল নাই? ভবিষ্যতে কি থাকবে কিনা এটা জবাব কে দিবে ভাই? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাজার মানে মনিটর আসবেন, মনিটর করেন ঠিক আছে, কিন্তু মনিটরে আমার মাল ছাড়া মনিটরিং করে আপনি কি মনিটর করবেন? আবার আমার বাজারে তো মালে নাই, চাপের এই মাল আছে কিনা এরা আসল ওনারা বলছেন আমরা দিচ্ছি, কোথায় সমস্যা আমরা একদম খুঁজতে পারছি, বলছে পাইকারি কম দিচ্ছি, পাইকারি আসছে, পাইকারি বলছে সাপ্লায়ারে কম দিচ্ছি, এরকম চেন মেনটেন করে আমরা একদম রিফাইনারি পর্যন্ত যেতে চাই। আপনি বহুদিন যাবত এখানে আছেন, আপনার অভিজ্ঞতা অনেক হয়েছে, আপনি এখান থেকে একটু সার্ভে করে গিয়া আপনি মিলের সব সমাধান পাই। আমি বলি একবার ওরা একটা রিপোর্ট দিয়েছিল, আমি এটা হ্যান্ডেল করছিলাম। আপনি বলি ঘটনাটা আপনি নলেজে থাকলে চিনির ক্ষেত্রে রমজান মাসে 1,25,000 মেট্রিক টন চিনি দিছে, কিন্তু চিনির বাজার বাইরে হয়ে গেল আপনার 70-75 টাকা কেজি হয়ে গেল, 75 টাকা হয়ে গেল, 50 টাকা রেট ছিল সরকার একটা নির্ধারণ করছিল রেট। এটা নিয়ে তো ওনার নামে আপনার নামে পড়ছিল নাকি? ওনার নামে হুলিয়া জারি করে দিয়েছে ডাইরেক্ট, বুঝলেন? না শুনুন না ভাই, তখন আমি মার্কেট বন্ধ করে দিলাম, মার্কেট বন্ধ করে আন্দোলন শুরু করলাম। ওনারা তো ভয়ে দেশ ছেড়ে দিছে। আন্দোলন করতে হবে আপনাদের, আপনাদের পক্ষে আমরা কাজ করব। না শুনুন না আসল জায়গাটা হিসাবটা কি বলছে? আমি তো বলতেছি আসল জায়গা মাইন ভাই দরকার তীরের এখানে তো তখন বাণিজ্য মন্ত্রণালয়ের ফারুক সাহেব ওনার এখানে বসলাম, আমি বললাম আমার ব্যবসার দোষ, আমি এখান থেকে রিপোর্ট করলাম যে আমার এখানে মাল আসতে হলে 2829 টাকা, আর সরকারের হিসাব হলো 1,25,000 মেট্রিক টন চিনি দিয়েছি, চিনি কেন দাম বললাম। আমি বললাম যে আমি তো পাইছি 2800 টন, আমি তো 2800 টনের হিসাব দিব, এর বেশি হিসাব তো আমি দিতে পারবো না।